তো আজকে আমি অক্সিলারি ভার্বের পার্ট 1টা আলোচনা করব। ভার্ব জিনিসটা কি? আসলে ভার্ব বলতে বোঝায় সাধারণত যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু করা, হওয়া ও থাকা বোঝায় তাকে ভার্ব বলে। ইংলিশে কোনো সেন্টেন্স বানাতে হলে আমাদেরকে ভার্ব সম্পর্কে একটা সাধারণ জ্ঞান রাখতে হবে। সাধারণ না, পুরোপুরি জানতে হবে, তবে গিয়ে আমরা একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারবো। তো আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে কিছু না কিছু জানি। পার্ট অফ স্পিচের চতুর্থ স্থানে আছে গিয়ে ভার্ব। তো ভার্ব কাকে বলে? সাধারণত যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু করা, হওয়া ও থাকা বোঝায় তাকে ভার্ব বলে। সাধারণত যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু করা, হওয়া ও থাকা বোঝায় তাকে ভার্ব বলে। আর আজকে আমি আলোচনা করছি অক্সিলারি ভার্ব সম্পর্কে। তো অক্সিলারি ভার্ব সম্পর্কে এখানে হচ্ছে গিয়ে ডু ভার্ব। ডু ভার্ব মানে কোনো কিছু করা বোঝাবে। এখানে হচ্ছে গিয়ে বি ভার্ব। তো বি ভার্ব যেটা কর্তা কিছু হওয়া বোঝাবে। এদিকে হচ্ছে গিয়ে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে যেখানে কর্তার কিছু থাকা বোঝাবে। তো ডু ভার্ব কি কি? ডু ভার্বে আছে গিয়ে ডু, ডাজ, ডিড। ডু ডাজ হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম আর ডিড হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম। বি ভার্বে কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম আর ওয়াজ, ওয়্যার হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম। এখানে আছে গিয়ে হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্বে কি কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম। তো ভার্বের ব্যবহার জানার আগে আমাদেরকে জানতে হবে পার্সন সম্পর্কে। আর পার্সন হচ্ছে গিয়ে 3 প্রকার। তো কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সব সময় নিজে। তো আমি হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন, আমার কাছে যে আছে যাকে আমি তুমি উদ্দেশ্য করে বলবো সে হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন এবং পৃথিবীর সব কিছুই হচ্ছে গিয়ে থার্ড পার্সন। তো ডু ভার্ব আমরা কখন ইউজ করব? ডু ভার্ব আমরা ইউজ করব ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। ডাজ কখন ব্যবহার করব? ডাজ ব্যবহার করব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর ডিড মানে পাস্টের ক্ষেত্রে তখন কিন্তু আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্লুরাল এবং থার্ড পার্সন সিঙ্গুলার সব কিছুই ইউজ করতে পারি, যেটা পাস্টে বোঝাবে। বি ভার্ব এমটা সবসময় কিন্তু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহার হবে। ইজ হচ্ছে গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। ওয়াজ, ওয়্যার এটা হচ্ছে গিয়ে পাস্টের ক্ষেত্রে। তো ওয়াজটা আমরা ব্যবহার করব ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। ওয়্যারটা আমরা ব্যবহার করব সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে। হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভটা আমরা ব্যবহার করব ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। হ্যাজটা আমরা ব্যবহার করব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর হ্যাডটা আমরা ব্যবহার করব ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল এবং থার্ড পার্সন সিঙ্গুলার সবগুলোর ক্ষেত্রে।